খেলার নাম এসআইআর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে এসআইআর এর আরেক নাম কার্বলিক অ্যাসিড। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ পালায়, তেমনই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পালাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। নিউ টাউনের মাসুদ বস্তির মতোই একই চিত্র দেখা গেল মধ্যম গ্রামের বিশ্বাসপাড়ায়। নামেই বিশ্বাসপাড়া, আসলে এটাই হয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের পাড়া। এসআইআর এর কারণে এখন টিনের চালের বাড়িগুলোতে ঝুলছে তালা। স্থানীয় বাসিন্দা গয়েশালী বিশ্বাস ঠিক কি বলছেন একবার শুনে নিন। এখানে 2014 এসছে, তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। আচ্ছা, তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে, বলছে থাকতে পারবো না। স্থানীয়দের দাবি যারা পালিয়েছে তারা সবাই বাংলাদেশি। কেউ 10 বছর ধরে থাকছিল, কেউ বা তারও বেশি। এসআইআর শুরু হতেই মুহূর্তের মধ্যে সবাই মালপত্র নিয়ে চম্পট দিয়েছে। স্থানীয় বাসিন্দা সাবিনা বিবির দাবি 1.5 মাস আগেই তারা এখান থেকে পালিয়েছে। যারা তাদের সঙ্গে ওঠা বসা করত তাদের বাড়িতেও যাতায়াত ছিল। আরও অভিযোগ, এরা ভোটার কার্ড থেকে আধার কার্ড সব ধরনের নথি ভুয়ো পথে বানিয়ে নিয়েছিল। বাংলাদেশিরা এই প্রত্যেকটা ঘরে কিভাবে থাকতো এরা, মানে কি করতো? এই নোংরা জোংরা সব কুড়িয়ে এনে খুঁটা করে বেচাকেনা করতো। তারপর কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতো? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওঠা বসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে।